ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 11-এর 10-এর দাগ থেকে শুরু করব। 10-এর দাগে খুব ভালো এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়েছে যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। এটা আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে দেখাতে হবে। যেহেতু অঙ্কটা ত্রৈরাশিকে করতে বলেছে, এই জন্য অঙ্কটা একটু বড় হবে, না হলে অঙ্কটা অনেকটাই ছোট করা যেত। তো এখানে বর্গক্ষেত্রটা প্রতিটা বাহুকে আমরা এক্স একক ধরে নিচ্ছি। তাহলে ধরি প্রতিটি বাহু সমান এক্স একক। তাহলে অতএব ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, যেহেতু বর্গক্ষেত্র তাহলে এক্স স্কোয়ার বর্গ একক, অর্থাৎ বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার বর্গ একক। এবার দেখো প্রতিটি বাহু কতটা বৃদ্ধি পায়, না 10%। তাহলে প্রতিটি বাহু বৃদ্ধি পায় 10%। 10% মানে এক্স এর 10%, এক্স ইন্টু 10/100। তাহলে এটা কাটলে x/10 একক এটা বৃদ্ধি পায়। এখন কত হয়, না আগে ছিল এক্স, বৃদ্ধি পেল এটা। তাহলে এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স প্লাস x/10 এত একক। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে হচ্ছে 10, আর এখানে দেখো একটা স্টেপে করে দিচ্ছি, 10 একে 10, 10x প্লাস এক্স অর্থাৎ 11x একক একবারে করলাম। মানে এটাকে যোগ করলে, ভগ্নাংশে যোগ করলে 11x/10 একক এটা হবে। তাহলে এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 11x/10 একক। তাহলে এখন বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান এইটা ইন্টু এটা, বাহু ইন্টু বাহু, মানে 11x/10 ইন্টু 11x/10 এত বর্গ একক। স্টেপ বাই স্টেপ একটু ধরে ধরে করবে, অঙ্কটা একটু বড় আছে কিন্তু এটা খুব সহজ আছে। মানে 11 গুণ করলে 121, এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার বাই 10^100 এত বর্গ একক। এবারে আমরা, আগে ছিল ক্ষেত্রফল কত, না এক্স স্কোয়ার বর্গ একক, এখন বৃদ্ধি পেয়ে হয়েছে কত এটা। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেল, তাহলে 121x² বাই 100 বিয়োগ এক্স স্কোয়ার। তাহলে এটা লসাগু করলে 100 হচ্ছে। তাহলে এটা ভাগ করলে 1, 1 গুণ এটা মানে 121x² মাইনাস এটা নিচে 1 আছে, তাহলে 100 গুণ x², তাহলে 100x²। তাহলে বিয়োগ করলে হচ্ছে দেখো 21x²/100, তাহলে এত বর্গ একক। তাহলে এখন এইটা হচ্ছে বৃদ্ধি পেল। তাহলে এবার আমরা ত্রৈরাশিকে করার জন্য অঙ্কটাকে সাজিয়ে নেব। তাহলে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো পূর্বের ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি পেল। দেখো পূর্বের ক্ষেত্রফল কত ছিল, প্রথমে x² বর্গ একক, এটা লিখবে বর্গ একক, এটাও তাই। আর ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত, 21x²/100, এটা বৃদ্ধি পেল। এবার পূর্বের ক্ষেত্রফল যদি 100 বর্গ একক হয় তাহলে কত বৃদ্ধি পাবে। এবার দেখো পূর্বের ক্ষেত্রফল, এখানে পূর্বের ক্ষেত্রফলের সঙ্গে বৃদ্ধি
পরিমাণ একই, মানে বাহুর সংখ্যা, বাহুর পরিমাণ যদি বাড়ে তাহলে ক্ষেত্রফলও বাড়ছে, মানে এটার সঙ্গে এটা সরল সম্পর্ক। তাহলে পূর্বের ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্রফল বৃদ্ধির সরল সম্পর্ক। তাহলে অতএব সমানুপাতটি হলো এইটা বাই এইটা, মানে এক্স স্কোয়ার ইজ টু 100 ইজ টু 21 এক্স স্কোয়ার বাই 100 ইজ টু এইটা কোশ্চেন মার্ক, মানে এখানে তুমি যদি জেড ধরো জেড ধরবে, পি ধরলে পি ধরবে, এইটা। তাহলে এখানে আমরা এটাকে পি ধরলাম, তাহলে এখানে লিখছি পি। তাহলে এখান থেকে আমাদের পি এর মানটা দরকার। তাহলে এটাকে আমরা লিখতে পারি, বা দেখো এই এক্স স্কোয়ার বাই 100 সমান এই 21 এক্স স্কোয়ার বাই 100 বাই পি, এটা একটা মান, বাই পি। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে এই মানটা দাঁড়ায় পি ইন্টু এক্স স্কোয়ার সমান এইটা ইন্টু এইটা, মানে 21 এক্স স্কোয়ার বাই 100 ইন্টু 100, বা এই এক্স পি ইজিক্যাল টু থাকছে, তাহলে এক্স স্কোয়ারটা ভাগ হয়ে যাচ্ছে, 21 এক্স স্কোয়ার ইন্টু 100 বাই 100 ইন্টু এক্স স্কোয়ার। এই দেখো এক্স স্কোয়ার কাটছে, 100 কাটছে, থাকছে 21, অর্থাৎ 21%। অ্যান্সার হচ্ছে 21%। তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পাবে। তো অঙ্কটা একটু বড় হয়েছে, ত্রৈরাশিক বলেই বড় হয়েছে, আবার বলছি, না হলে শর্টকাট ট্রিক্সে অনেক ছোট হতো অঙ্কটা, তখন বাহুটা আমরা 10 ধরে নিতাম। আচ্ছা, এবার 11টা বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়। মানে 100 টাকা যদি বিল হয় তাহলে তার 15% ছাড় দেওয়া হয়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে দেখো 15 টাকা যদি ছাড় হয় তাহলে বিদ্যুৎ ছিল কত, বিলের পরিমাণ 100 টাকা। তাহলে 54 টাকা যদি ছাড় হয় তাহলে কত হবে? খুব সহজেই ঐকিক নিয়মে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো বিল ছাড় কত না টাকায়, আর প্রকৃত বিল এটাও টাকায়। খুব সহজ, আমরা একটু সাজিয়ে নিই। বলেছে 15% ছাড়, মানে 100 টাকায় 15 টাকা ছাড়। প্রকৃত বিল, একটা বিল যদি 100 টাকা আসে তার 15 টাকা ছাড় দেয়। এবার বলেছে টোটাল ছাড় দিয়েছে 54 টাকা, তাহলে বিলটা কত ছিল? তাহলে এটাকে আমরা ঐকিক নিয়ম করবো, সুবিধা হবে। তাহলে 15 টাকা ছাড় দিলে প্রকৃত বিল হচ্ছে 100 টাকা। তাহলে 15 টাকা ছাড় দিলে প্রকৃত বিল 100 টাকা। 1 টাকা ছাড় দিলে প্রকৃত বিল, তাহলে 100/15 হবে। এত টাকা ঐকিক নিয়ম তোমরা জানো। এবার 54 টাকা যেহেতু ছাড় দিয়েছে, তাহলে প্রকৃত বিল কত? তাহলে 100 × 54/15। এই 5 দিয়ে কাটলে 5×20 = 100, 5×3 = 15, 3×1 = 3, তাহলে 18×3 = 54, তাহলে 18×2 = 36, শূন্য মানে 360 এটা। তাহলে প্রকৃত বিল ছিল 360 টাকা। তাহলে অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360
টাকা। এবার 12 দাগে বলেছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসেব করে লিখি। তো এখানে দেখো চিনির মূল্য 20% বেড়ে গেছে, এই ক্ষেত্রে আমরা একটু ছোট করে নেবো অঙ্কটাকে। আমরা যদি ধরে নিই কোনো একটা ফ্যামিলির চিনি 100 টাকা খরচ হয় মাসে, তাহলে 20% বেড়ে গেছে মানে এখন খরচ হয়ে গেছে 120 টাকা। এ বলেছে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, মানে চিনির খরচ ওই 100 টাকাই করতে চায়। তার মানে 120 টাকাতে কমাতে হবে 20 টাকা, তাহলে 100 টাকায় কত কমাতে হবে? তো এটা একটু সাজিয়ে নিই, অঙ্কটা সহজ আছে। তো এক্ষেত্রে অঙ্কটা এক্স ধরেও করা যায়, তো আমরা সরাসরি 100 ধরে নেব। যে ধরি চিনির মাসিক খরচ যেমন 100 টাকা। এ বলেছে মাসিক খরচ 20% বেড়ে গেছে, তাহলে বর্তমান খরচ, বর্তমান মাসিক খরচ সমান এই 20% যেহেতু বলেছে 100 আমরা যেহেতু ধরে নিয়েছি, তাহলে 100 প্লাস 20 মানে 100 টাকাতেই 20 টাকা বাড়ছি, তাহলে বর্তমান খরচ হচ্ছে 120 টাকা। এবার বলেছে খরচটাকে অপরিবর্তিত রাখতে চায়, অর্থাৎ এই 120টা ব্যবহার করা যাবে না, 100 টাকাতেই রাখতে হবে। তার মানে বর্তমানে যে 120 টাকা খরচ, সেই 120 টাকাতেই আমাদের কমাতে হবে কত? 20 টাকা। তাহলে 100 টাকাতে কত কমাতে হবে? তাহলে আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো বর্তমান খরচ ও বর্তমান চিনির খরচ, এটা হচ্ছে টাকায়, আর খরচ কমাতে হবে, এটাও টাকায়। তো বর্তমান খরচ যদি এই যে 120 টাকা হয়, তাহলে এই 120 টাকাতে আমাদের কমাতে হবে কত না 20 টাকা, তবে আগের খরচে ফিরে আসবে। তাহলে বর্তমান খরচ যদি 100 টাকা হয়, তাহলে কত কমাতে হবে সেটা আমাদের পার্সেন্টেজ বেরোবে। তাহলে 100 টাকায়, সরি 120 টাকায় খরচ কমাতে হবে 20 টাকা, ওইটি নিয়মে করছি সুবিধা হবে। 1 টাকায় খরচ কমাতে হবে, তাহলে 20/100, এই 120 এত টাকা। এবার শতকরা মানে 100 টাকায় খরচ কমাতে হবে, তাহলে 20/120 ইন্টু 100, তাহলে 0 0 কাটে, 2 দিয়ে তাহলে 2 5 10, 2 6 12, 2 3 6, 2 10 20, অর্থাৎ 5 10 50/3। ভাগ করলে হচ্ছে 3 16 48 আর 2 50, তাহলে 16 15 2 3%, তাহলে এত পার্সেন্ট কমাতে হবে। তাহলে অতএব চিনির ব্যবহারের পরিমাণ শতকরা 16.23% কমাতে হবে। এবার 13টা দেখো, পুরো 12 অঙ্কের মতো একই রকম একদম। জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে যদি জলের আয়তনটা আমরা 100 ঘন একক ধরে নিই, তাহলে 10% বৃদ্ধি পাবে মানে 110 ঘন একক হবে। তাহলে হচ্ছে ওই বরফ বলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? তার মানে 110 এককে হ্রাস পাবে কত? 10 একক। তাহলে 100তে কত হবে? পুরো আগের এই অঙ্কটার মতো একই রকম, এইটা যদি বুঝতে পারো এটাও বুঝতে পারবে। তাহলে ধরি জলের আয়তন সমান 100 ঘন একক। আয়তন সবসময় ঘন এককে হয়।
এবার 10% বৃদ্ধি পেলে হবে 100 আছে, আর 10% মানে এখানে যেহেতু 100 ধরে নিয়েছি, 10% মানেই 10, অর্থাৎ 110 ঘন একক। তার মানে যখন জলটা বরফে পরিণত হবে তখন আয়তন কত হয়ে যাবে? 110 ঘন একক। এবার বা একবার লিখতে পারো এটা, অতএব বরফের আয়তন সমান 110 ঘন একক। এবার এই বরফটা যখন গলে জল হবে তখন এই 110টা থেকে আবার সেই 100 ঘন এককে ফিরে আসবে। তার মানে বরফ গলে যখন জল হচ্ছে 100 ঘন এককে থেকে হ্রাস পাচ্ছে কত? 10 একক। মানে 110এই হ্রাস পাচ্ছে 10 একক। তাহলে 100 এককে কত হ্রাস পাবে? তাহলে সেটা আমাদের লিখে নিতে হবে। যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বরফের আয়তন এটা হচ্ছে ঘন একক, আর আয়তন হ্রাস পায় এটাও ঘন একক। তো দেখো 110, সরি 110 ঘন একক যেটা ছিল সেখানে হ্রাস পাচ্ছে কত? 10 ঘন একক। আর যেখানে 100 ঘন একক হবে, মানে শতকরা যেহেতু চেয়েছে, তাহলে কত হ্রাস পাবে? তাহলে এবার আমরা ঐকিক নিয়মে করব, যে 110 এককে, 10 ঘন এককে হ্রাস পায় 10 ঘন একক। 1 ঘন এককে হ্রাস পায় 10/110 ঘন একক। 100 ঘন এককে হ্রাস পাবে 10 × 100/110। শূন্য কাটে শূন্য কাটে, তাহলে 10 × 100/11। তাহলে 11 দিয়ে ভাগ করলে 11 9, 9 11 99, আর 1 থাকছে 1/11, অর্থাৎ 9.1-11% এইটা হ্রাস পাবে। তাহলে অতএব ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা 9.1-11% হ্রাস পাবে।